আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানাবিধ ব্যবহার বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে কোনো প্রশাসনিক কাজে কিন্তু বর্তমান সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়ছে। আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজেও কিন্তু এআই এর ব্যবহার বাড়ছে। এই সব কিছু মিলে কিন্তু একটা সেক্টর তৈরি হচ্ছে, যে সেক্টরটা আপনার আমার সময় বাঁচাচ্ছে, কাজকে অনেক সহজ করছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এআইকে ভাবা হয় যে এটা হয়তো জবকে রিপ্লেস করবে। ব্যাপারটা আসলে এরকমের না। এআই মূলত এখন যেই পর্যায়ে আছে এটা নতুন নতুন অপরচুনিটি তৈরি করছে এবং এটা জাস্ট জব রিপ্লেস করে নতুন অপরচুনিটি ক্রিয়েট করাতে এখানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে চিন্তা করছি এইভাবে না চিন্তা করে আমরা যদি এটার উপরে আরও যদি স্কিলড আপ হই, এখানে আমরা আসলে অনেক বড় কন্ট্রিবিউশন রাখতে পারবো। বেসিক্যালি যেটা হয়েছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এআইকে এখন পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে যেতে পারিনি। যদি আমরা প্রাথমিক এবং গণশিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা পর্যন্ত এআই এর ব্যবহার সুনিশ্চিত করতে পারতাম, তাহলে অনেক বড় এখানে কাজ করার ক্ষেত্র তৈরি করতে পারতাম। তো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখানে শিক্ষার্থীদেরকে ট্রেন আপ করা বা গ্রুমিং করার অনেক সুযোগ আছে। তো আমার যেটা মনে হয় যে আমরা এখানে কাজ করতে পারি, এখানে অনেক সম্ভাবনা রয়েছে আর কি। যেহেতু আমরা দিন দিন ডিজিটালাইজড ওয়ার্ল্ডে প্রবেশ করছি, তো অ্যানালগ বা আমরা যেটাকে বলি ম্যানুয়াল ওয়ার্ল্ড থেকে এআই এর মাধ্যমে নিজেদেরকে আরও বেশি দক্ষ এবং স্কিলড আপ করে যদি এই জায়গাগুলোতে কাজ করতে পারি, তাহলে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, জিডিপির বলেন, এইসব জায়গাতে আমরা কন্ট্রিবিউশন রাখতে পারতাম। অ্যাকচুয়ালি এআই এর মাধ্যমে যদি আমরা এডুকেশন সেক্টর বলেন, তারপর মেডিকেল সেক্টর বলেন, এই সব সেক্টরে যদি আমরা কন্ট্রিবিউশন রাখতে পারি, তাহলে সত্যি বলতে যে অনেক ট্রিমেন্ডাস রিভলিউশন আনা সম্ভব এবং এখানে প্রচুর কাজ করার সুযোগ আছে এই প্রযুক্তি ব্যবহার করে। আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে এ ব্যাপারে গ্রুমিং করা খুব বেশি প্রয়োজন।